যে এইটা 100 টাকা, আর ওই যে ওগুলো 200 টাকা। হ্যালো এভরিওয়ান, আজকে আবার আমরা চলে এসেছি নৈহাটি। আর নৈহাটি মানে বড় মায়ের মন্দির। আর আজকে কাকিমাকে প্রথমবার নিয়ে এসেছি। আর এই হচ্ছে আরেকটা মামিমা। আর দুজনেই বজবজে থাকে। তো 2.5 ঘন্টার ট্রেন জার্নি করে আমরা এসেছি। তো আমরা এখন স্টেশনে আছি, মানে নৈহাটি জংশন স্টেশনে। তো চলো মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক। ফুল কিনতে দাঁড়িয়ে পড়েছে। আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে দিয়ে নামছি। আমার তো বাড়ির সামনে, আমি তো টুক করে 1 ঘন্টায় 15 মিনিটের মধ্যেই চলে আসি। কিন্তু এরা তো অনেক দূরে থাকে বজবজ, তাই অনেকক্ষণ সকালবেলা অনেক ভোরবেলায় উঠে প্রায় 2.5 ঘন্টার ট্রেন জার্নি করে এসেছে। স্টেশনের বাইরে চলে এসেছি। আর ওই যে চলে আসো, এই যে মন্ডা মিঠাইয়ের দোকান আছে, আর ঠিক মন্ডা মিঠাইয়ের দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, সেই রাস্তাটা দিয়ে বড় মায়ের মন্দির। সকলেই জানো, তাও যারা জানো না তাদেরকে একবার বলে দিলাম। আমরা এখন এই রোড ধরে সোজা যাব। আর কালী পুজোর সময় রাস্তাটা পুরো ভিড় থাকে, পুরো ভর্তি থাকে। তো যাই মন্দিরের সামনে, তারপর তো ডালা কিনতে হবে। আর তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল, বড় মায়ের মন্দিরে যাওয়ার অনেকদিন ধরে ইচ্ছা ছিল। আজকে মাকে দেখতে পেলে সামনে কি জানাবে জানি, মাকে জানাতেই আমি কি জানাবো এটাই বুঝতে পারছি না। মা যে আমাকে এত তাড়াতাড়ি এইভাবে ডাকবেন আমি নিজেই ভাবতে পারিনি। আমার ভাবনার বাইরে, ওই জন্য মানে আমি কি বলবো মাকে আমি ভেবেই পাচ্ছি। কথাই বলে বড় মা না ডাকলে বড় মায়ের কাছে কেউ আসতে পারে না। মানে এখন যে তুমি বলছো, হ্যাঁ, মানে আমি এখন আর কিছু মুহূর্ত পরেই বড় মাকে দেখতে পাবে সামনে, পুজো দিতে পারবে, মনের যত তোমার ইচ্ছা সেগুলো মায়ের কাছে জানাতে পারবে। মানে খুব ভালো লাগবে বড় মাকে দর্শন করে, এইটুকু বলতে পারি। মানে মনে সত্যি সামনে এত সুন্দর দর্শন করে লাগে, ভেতরে ঢুকলেই খুব ভালো লাগবে। কাকিমা তুমি বলো কিছু। আমার তো ভালো লাগছে। হ্যাঁ, আমি অনেকদিন ধরে তোকে বলছি আসবো। হ্যাঁ, আসতে পারলাম, ভাল লাগছে। একটু কিছু এক্সাইটমেন্ট নেই? এক্সাইটমেন্ট নেই? নেই? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে বড় মায়ের ছবি বিক্রি হচ্ছে। এখানে অনেক দোকানে বড় মায়ের ছবি বিক্রি হয়। নিয়ে যাবো, ওই গঙ্গার পাড়ে নিয়ে যাবো, দেখবো অনেক ছবি বিক্রি হচ্ছে বড় মায়ের। হচ্ছে বড় মায়ের নতুন মন্দির, মানে আগে এরকম ছিল না মন্দিরটা, এখন এরকম এত সুন্দর করে দিয়েছে। এখান থেকে আমরা ডালা নেবো, আগের বার এখান থেকেই ডালা নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন ডালি নিচ্ছি, যেখান থেকে আগের বারে নিয়েছিলাম সেখান থেকেই। 50 টাকা ডালি। আর একদম দেখো মন্দিরের কাছেই এই যে বড় মায়ের মন্দির। না, দুজনে পাশাপাশি একটু দাঁড়াও, মায়ের মন্দিরের দিকে তাকিয়ে দাঁড়াও। কাকিমা এইদিকে নিচে নেমে আসো, মায়ের দিকে, মায়ের মন্দিরের দিকে তাকাও। জয় বড় মা। মাথায় না, ওটা মাথায় না, ওটা মাথায় না। জয় বড় মা, জয় বড় মা। আজকে বুধবার, মঙ্গল শনিবার খুব ভিড় হয়, বুধবার এটা কি বিশাল লাইন পড়েছে আজকে। আমি ভাবলাম বুধবার বেশি লাইন হবে না, আচ্ছা ভিড় কেন কি জানি, একাদশীর জন্য এত লাইন পড়েছে কিনা জানি না, এত ভিড়। হ্যাঁ, আজকে এত ভিড় পড়েছে। গঙ্গার ঘাট, আর এই গঙ্গার ঘাটের পাশ দিয়ে গলিটা দিয়ে চলে গেছে লাইন। এই দেখো, এই হচ্ছে লাইন। আর এই গলির ভিতর লাইন ঢুকে গেছে। এই যে কাকিমা দাঁড়িয়েছে, এই যে মাইমা দাঁড়িয়েছে,
আর আমি আছি এখানে। আমি কোনোদিন এত লাইন দেখিনি। মা বাবার সঙ্গে যখন এসেছিলাম তখন একদম ফাঁকা ছিল, একদম গেটের সামনে থেকে লাইন দিয়েছিলাম, ভেতরে ঢুকে আমাদের ওই এরকম ভাবে ক্রস বাই ক্রস ওরকম করে লাইন দিয়ে মাকে দেখেছিলাম। কিন্তু এত লাইন আমি কোনোদিন আমি দেখিনি। আমি দেখেছি ইনস্টাগ্রামে যে এরকম লাইন পরে এতটা বেশি পুরো ঘাট পর্যন্ত চলে আসে, কিন্তু এটা আমার আমি এক্সপিরিয়েন্স করিনি কখনো, আজকে করছি। আজকে রোজ এখানে একটা মন্দির আছে দেখো, এটা হচ্ছে ব্রহ্মময়ী মায়ের মন্দির। এটা কোনোদিন দেখিনি আমরা, এটা কোনোদিন দেখিনি মন্দিরটা যাইও নি। অনেকে বলছে কালকে একাদশী গেছে, আর তাই আজকে একাদশীর পরে আজকে অনেকে নাকি আজকেও একাদশী, কালকে গতকাল একাদশী হয়ে গেছে, আজকে একাদশীর পরের দিন, আবার নাকি আগামীকাল অমাবস্যা, তাই জন্য এত ভিড়। কাকিমা তাকাও একটু, কেমন লাগছে? ভালো লাগছে, এবার আরো ভালো লাগবে, এখন ছায়া আছে, এরপর রোদ্দুরে যাবে। একটা ছবি তুলে নি, অবশ্যই। চলো চলো চলো, মা ডেকেছে বলেই তো এসেছি, মায়ের দর্শন না করার ইচ্ছা থাকলে কি আসতাম? মা চাইছে, তাই জন্যই আসা হয়েছে। অনেকটা লাইন ছিল, আমরা লাইন দিতে দিতে অনেকটা সেই ঘাটের সামনে চলে গেছিলাম বললাম, তো তাড়াতাড়ি তো লাইন একদম তাড়াতাড়ি ঢুকিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি বার করে দিচ্ছে, তাই জন্য অনেকটা তাড়াতাড়ি আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখানে সবাই যারা মানত করে মা বড়মার কাছে, সেই মানত করে কাপড় বেঁধে যায়। আগে এটা ছিল না, এখন রিসেন্ট দেখছি এটা হয়েছে। এখন বাইরে জায়েন্ট স্ক্রিন করে মন্দিরটা অনেক বড় করে দিয়েছে, রাস্তাটাও বেশ চওড়া হয়ে গেছে, আর এখানে মানতের কাপড় বেঁধে দেয় সবাই। এই যে আমরা মন্দিরের কাছাকাছি চলেছি, মন্দিরের গেট, এবার আমরা ঢুকবো। যে আমরা ঢুকে পড়েছি, আর লাইনটা দেখো, অনেক লাইন, ভেতরে অনেক লাইন, মানে বাইরে অনেক লাইন ছিল, তারপর সেটা ঘুরে ঘুরে এখন ভেতরে লাইন দিচ্ছি। জয় বড় মা। লাইন আর লাইন, অনেক লাইন। মার বিঘ্নের সাথে যারা চলে এসছেন এখানে ফোন বার করবেন না, যদি ব্যাপার থেকে ফোনে ছবি তুলুন। যারা বিঘ্নের আমরা সামনে চলে এসেছি, মায়ের সামনে চলে এসেছি। এই হচ্ছে মা। আবার এসেছি মায়ের কাছে, একবার পুজো দিয়ে গেছিলাম, আবার এসেছি মায়ের কাছে দর্শন। কাছ থেকে মাকে দেখো ভালো করে। আর
আর বলো জয় বড় মায়ের জয়, জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। হয়ে গেছে, এই দেখো বড়মার মন্দির থেকে আমরা বেরিয়েছি, এই যে দুজনে রয়েছে পুজো দিয়ে। তো এরপর বাঁধতে হবে। ঠিমা আর কাকিমারা তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য কাপড়টা বেঁধে দিচ্ছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা চলে এসেছি এবার ডালার দোকানে ডালাটা দিয়ে দেব জমা। ওটা ওনার 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 তো চলো আমাদের পুজোর প্রসাদের ডালা নেওয়া, মানে আমাদের ডালাটা জমা দিয়ে আমরা প্রসাদটা নিয়ে নিয়েছি। কাকিমা আর এই মাইমা নিয়ে নিয়েছে। এই যে আমি আখের রস খাচ্ছি, ওরা তো খাবে না, আমি খাচ্ছি। পুজো টুজো দিয়ে এখন কচুরি খাওয়া হচ্ছে। এখন আমরা সবাই কচুরি খাচ্ছি। এই যে আমার হাতেও রয়েছে কচুরি। খিদে পেয়ে গেছিল, তো কচুরিটা খেয়ে এরপর একটা বড় মায়ের ছবি কিনতে হবে, তো তারপর যাবো। তো একটু লেট হয়ে যাবে বাড়ি যেতে, ডাইরেক্ট ট্রেনটা পাইনি, তো আমাদেরকে শিয়ালদা হয়েই যেতে হবে। খেতে কি একটু শান্তি হয়েছে? কাকিমা তো একদম অসুস্থ হয়ে গেছিল। এই ভিডিওটা যদি তোমার ছেলে দেখে, এবার খেয়ে শান্তি হয়েছে? আমরা আগের বাড়ি এখান থেকেই চা খেয়েছিলাম, তো চাটা খুব ভালো করে। তো এবারও কচুরি খাওয়ার পর আমি একটা চা নিয়ে নিয়েছি, এই আরেকটা চা চলে এসছে মাইমার জন্য। মাইমা, আমি জানি চাটা ভালো করে, তাও তুমি একবার টেস্ট করে বলো কেমন। না না, চাটা খুব ভালো করে, তোমরা এলে ট্রাই করতে পারো। ওইদিকে দেখো লোকনাথ শঙ্খ ভান্ডার, তার অপোজিটে যে কচুরির দোকানটা আছে, এখানে চাটা বেশ ভালো করে। 4টে কচুরি 20 টাকা। এখানে সবই প্রায় রেটই এক। চা খেতে আমার ভীষণ ভালো লাগে, মানে আমি মা বাবা তিনজনই চা খেতে খুব ভালো লাগে। আর মাটির ভারী চা খাওয়ার একটা আলাদাই মজা। মশলা চা না দারুন, আমার কোনো মশলা চাটা খুব ভালো করে। তো আমার মনে কারা কারা চা প্রেমী আছে, যতই গরম করুক চা কিন্তু ভালো, চা হবে। মানে একটু আখের রস খেলাম, কচুরি খেয়ে আবার চা খাচ্ছি, মানে যতই গরম করুক না কেন চা আমরা ছাড়বো না, তাই না বলো? চাটা খেতে রিফ্রেশিং লাগছে, মানে অনেকে এই গরমে ঠান্ডা খেয়ে রিফ্রেশিং লাগে, আমরা চা প্রেমীরা চা খেয়ে রিফ্রেশিং লাগে আমাদের। চা এনার্জি ড্রিঙ্ক, চা এনার্জি ড্রিঙ্ক, চা রিফ্রেশিং ড্রিঙ্ক, সব মশলা যেটা দারুণ, রেটটা বেশি ভালো লাগছে। কাকিমা আর মামিমা এখন ছবি কিনতে এসছে। এখানে বড় মায়ের অনেক ভারী হয়ে যাচ্ছে তো। এগুলো কিরকম দাম? 100 টাকা দিদি। আর এর পুরো মূর্তি একটা লম্বাটে হবে, পুরোটা নিলে লম্বা হবে। তোমার তো লম্বায় অসুবিধা, বলছে যে পা অব্দি। দেখো এখানে কত বড় মায়ের ছবি, তো এখন বড় মায়ের ছবি কিনতে আসা হয়েছে। আচ্ছা, এই সাদা ফ্রেমের এগুলো দাম কত? এগুলো দাম কত? এই যে আর ওই যে ওগুলো 200 টাকা। এগুলো এই সাইজটা 200 টাকা, তাই তো? আর আমার হাতে যেটা আছে সেটাও 100 তো? 100। আর এই ছোটগুলো 20 টাকা। ছোটগুলো 20 টাকা। দেখি সাদাটা পাশাপাশি রাখো, দেখি লাল আর সাদাটা।
লালটাই বেশি ফুটছে। হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে না? লালটা খুব ভালো লাগছে। তো আমাদের কেনাকাটা হয়ে গেল, মানে আমি একটা বাড়ির জন্য নিলাম, কাকিমা নিল আর মাইমা নিলেন। আর এরপর আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি। তো প্রচণ্ড রোদ্দুর, এত গরম, এত রোদ্দুরের মধ্যে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, বড়মার পুজোর ব্লগ, বড়মার মন্দিরের ব্লগ আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিও, নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আর আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটা ফলো করো। জিনিয়াল শোভা নামে ফেসবুক পেজ রয়েছে, জিনিয়াল শোভা নামেও ইউটিউব চ্যানেল রয়েছে। আর যারা আজকে বড়মার ভিডিওটা দেখেছো, বড়মাকে মন থেকে ভালোবাসো, তারা বড়মা বলে একটা কমেন্ট করে দিও। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো সকলকে টাটা।